হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আর এই যে দেখো আমার হাতে কি কাঁচা বাদাম না কাঁচা আম। তো আজকে হবে আম মাখা। তো সেটা তোমরা টাইটেল থেকে বুঝেই গেছো। আর টাইটেলে আরেকটা জিনিস লেখা হচ্ছে, সেটা হচ্ছে হিকআপ চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জটা হচ্ছে স্পাইসি ফুড, মানে হিকআপ মানে সরি বাংলায় বলি হেঁচকি চ্যালেঞ্জ উইথ স্পাইসি ফুড। তো স্পাইসি ফুড আমি এখন কি খাবো করে আমি ভাবলাম চলো আম মাখাই খাওয়া যাক। তো সেই জন্যে নিয়ে চলে এলাম কাঁচা আম। তো এখন আমি আমটাকে ছিলছি, আমটা ছিলে টিলে ভালো করে মাখা করব, ঠিক আছে? তো চলো আমি আম মাখা করি, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর আদৌ কি আমি হেঁচকি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো সেটাই দেখার এখন, ঠিক আছে? তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। तेरा आम बड़ा प्यारा কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো। আম বড়া প্যারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো। তেরা আম বড়া প্যারা কাঁচা লঙ্কা ছাড়া। তো বন্ধুরা এখানে দেখো আমার আম ছিলা হয়ে গেছে, আর আমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে এখানে শিলপাটার মধ্যে থ্যাতো করে নিচ্ছি। কারণ গোটা আম যদি কচমচ করে যদি কামড়ে খায়, দাঁত একবারে পুরো টোকে শেষ হয়ে যাবে। তো তোমরা চাইলে এখানে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, বাট আমি মিক্সিতে পেস্ট করব না, কারণ মিক্সিতে পেস্ট করলে একদম পুরো মশলার মতো হয়ে যাবে। তো সেই জন্য এটা আমি শিলে আদা থ্যাতলা করে নিচ্ছি, কারণ এই আদা থ্যাতলা আমটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা কিভাবে খাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আদা থ্যাতলা করে খাও নাকি মিক্সিতে পেস্ট করে। তো চলো আমটাম থেতো করা হয়ে গেছে। আর এখানে দেখো আমের সঙ্গে আরও কি বাটবো। এই যে দেখো কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, মানে যেহেতু স্পাইসি ফুড চ্যালেঞ্জ তো একটু বেশি করে ঝাল ঝুঁঝো করতেই হবে। এমনিতে নর্মালি আমি তরকারির মধ্যে অত ঝাল টাল খাই না, বাট আম মাখা বলে কথা, একটু ঝালঝুল না হলে হয়। আর এই যে দেখো এখানে নিয়েছি কালো সর্ষে। তো তোমরা চাইলে এখানে সাদা বা হলুদ সর্ষে নিতে পারো। তো আমি এখানে কালো সর্ষেটা নিলাম, কারণ এই মুহূর্তে আমার কাছে যেহেতু কাসুন্দিটা নেই। তো তোমাদের কাছে যদি কাসুন্দি থাকে তাহলে তোমরা এই স্টেপটা স্কিপ করে যেতে পারো। আর আরেকটা টিপ দিচ্ছি, সেটা হচ্ছে যখনই তোমরা সর্ষে বাটবে তখনই সর্ষের সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ নিয়ে বাটবে। তাহলে কি হবে, সর্ষের যে তেতো ভাবটা, মানে সর্ষে পেস্ট করার পরে যে তেতো ভাবটা থাকে সেটা কেটে যাবে। তো সেই জন্য আমি লবণ দিয়ে বাটলাম। তো চলো আমার সর্ষে বাটা হয়ে গেছে, এরপর আমটা মেখে নেওয়া যাক। তো এখানে দেখো আমি আমের মধ্যে কি অ্যাড করছি। তো এখানে অ্যাড করছি হচ্ছে ভাজা মশলার গুঁড়ো বলতে মানে তোমার জিরে ধনে টনে, মানে আচারের জন্য যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আমি, সেই ভাজা মশলার গুঁড়োটা এখানে একটু অ্যাড করে দিচ্ছি। আর এরপরে এর মধ্যে মানে লবণ হলুদ সব দিয়ে দেবো। তো এই যে দেখো লবণ যেহেতু সরষে বাটার মধ্যে দিয়েছি একটু, তো সেই জন্য খুব বেশি লবণ দিব না, প্রয়োজন মতো দিব। তো লবণটা দিয়ে নিই। আর এরপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ। কাঁচা আমের মধ্যে একটু কাঁচা হলুদ দিলে আরও ভালো লাগে, আর হলুদের গন্ধটা আসে তো দারুণ টেস্ট হয়। তো সেই জন্য এখানে আমি কাঁচা হলুদ দিয়ে দিলাম। আর এরপরে এখানে দেব হচ্ছে চিনি। তো তোমরা যদি খুব বেশি টক খেতে চাও তো তাহলে চিনিটাও স্কিপ করে যেতে পারো। আমি চিনিটা দিচ্ছি কারণ আমি অতিরিক্ত টক খেতে পারি না। আর চিনিটা না দিলে না আমটা শুধু টকটকই লাগবে, কোনো টেস্ট পাওয়া যাবে না। তো সেই জন্য এখানে আমি চিনিটা অ্যাড করে নিচ্ছি। আর এখানে দিচ্ছি দেখো কাঁচা সর্ষের তেল। তো কাঁচা সর্ষের তেলটা দিয়ে ভালো করে এবার এগুলো একটু মিক্স করে নেবো। আর আমার যেহেতু আম অনেকটা আছে তো সেই জন্য একটু তেল বেশি করেই দিচ্ছি। তো এখানে আমি একাই খাবো না, ফুগির মায়ের জন্যও মাখছি, সেই জন্য বেশি করে নেওয়া হয়েছে। তেরা আম বড়া প্যারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে। তো বন্ধুরা এই যে দেখো আম মাখা রেডি, এখন এটাকে আমি খাবো। আর দেখি হেঁচিয়ে ওঠে কিনা, ঝাল তো অনেক দিয়েছি। নে তুই খাবি না পালা, কেউ খাবে না, ওরা শুনতে পেয়ে গেছে ঝাল। সেই টেস্টি হয়েছে, ও মাই গড। দেখতে দেখো কি সুন্দর লাগছে, ও জিভে জল চলে আসবে। ওদিকে
ঘোরো, এদিকে ঘুরে বসো। এই যে দেখো এটাকে ফুগি সরে সরে। কেমন পুচকি ননদিনী। আমি কে হয়? জোরে বলো। না, তোমার মা। ফুগি জোরে বলো, আমি কে হয়? তাহলে ঝালও প্রচুর হয়েছে, আর একটু ঝাল দিলে ভালো হতো, তাহলে হেঁচকিটা আসতো। খাবি না? বিস্কুট খাবি? দাঁড়া বিস্কুট খা তোরা, দাঁড়া বিস্কুট আনি। বসো বসো, দেখি সারো, বসো। পাপা তুমি উঠে আসো এদিকে। নে তুই বিস্কুট খা, ধর খাবি? নে নে, খাবি না? খা, ফুগি খা। খেয়েছে তো, চলো। আমার এতগুলো আম খেতে এখন অনেক টাইম লাগবে, আমি টুকুর টুকুর করে বসে খাবো, একবারে তো আমি এতগুলো করে হাফ হাফ খাবো না, একটু একটু করে খাবো আর আরাম করে টেস্ট নেব। তো তোমাদেরকেও শিখিয়ে দিলাম আম মাখা, তোমরা কেমন করে করো আমি জানি না। তো আমার এর মধ্যে আরো কিছু যদি অ্যাড করতে হতো তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে যে এটা দিলে ভালো হতো। তো ঠিক আছে, চলো আমি আম খাই, আর আজকের ভিডিওটা এখানে স্টপ করছি। এতগুলো খেয়ে ফেললাম, তাও তো এখন একটা হিচকি উঠলো না। তো বেসিক্যালি চ্যালেঞ্জটা তো হেরেই গেলাম, অ্যাকচুয়ালি চ্যালেঞ্জটা স্টার্টই হয়নি, একটাও হিচকি উঠলো না, বাট আম খাওয়া হচ্ছে, আমটা কিন্তু সেই টেস্টি হয়েছে। তো চলো আমি আম খাই, চাল লেগে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি। সবাইকে টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে বাই, আমি আম খাই। तेरा आम बड़ा प्यारा, कच्चा लौंका छा